এইটা রানী গাছ, ফলন ভালোই হয়েছিল। আজকে জুন মাসের 20 তারিখ, তো ম্যাক্সিমাম হারভেস্ট হয়ে গেছে। কিছু কিছু আছে, এইখানে একটা পাকা আছে, ফোকাস হচ্ছে না। এটা খুব একটা বড় নয়, বড় দেখাচ্ছি, বড় বলতে কি স্ট্যান্ডার্ড। তো নমস্কার বন্ধুরা, আজকে যে কটা আম হারভেস্ট করা হয়েছে সেগুলোর সরাসরি আমরা টিএসএস মাপবো, ব্রিক্স মাপবো। এখানে রানী আছে, এই যে সবগুলোতেই গায়ে আঠা লেগে আছে, কেটে দেখি। হয়তো আর একটু রাখলে ভালো হতো, কিন্তু আমি এটা এভাবেই প্রেফার করছি। দারুণ সেন্ট। এই আমগুলোকে আপনি যত রাখবেন এর তত মিষ্টতা বাড়তে থাকবে, যেটা অনেকে আবার পছন্দ করেন না। আর এগুলোর কিপিং কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, তো এগুলো এক্সপোর্ট করা খুব ডিফিকাল্ট। দারুণ একটা সেন্ট, দেখুন কালারটা দেখুন, ভেতরটা পুরো লাল হয়ে আছে, হলুদ লাল। আঁশের কোনো বালাই নেই, একদম গাছ পাকা, শক্ত আছে কিন্তু খাওয়া যাবে। রস আছে মোটামুটি, এখানে অনেকটাই রস পড়েছে, তো খেয়ে দেখা যাক। কাটতে গিয়ে পুরো রস বেরিয়ে যাচ্ছে। সত্যি একদম মধুর মতো, দারুণ। যন্ত্রে একটু দেখে নেব কত আসছে। এটা 20 এসছে, কিন্তু বোঝা যাচ্ছে না, মিষ্টির ভাবটা বেশি লাগছে। এইটা হলো হিমসাগর আর রানী আমের শেপের পার্থক্য। এই পাশটা দেখুন, আর এই যে বাঁ দিকেরটা হিমসাগর, ডান দিকেরটা রানী। রানী আমটা যথেষ্টই হৃষ্টপুষ্ট। এদের মধ্যে যে ফুটি ফুটিগুলো আছে, হিমসাগরের ফুটি ফুটিগুলো একটু বড় বড়, রানীরও আছে কিন্তু একটু ছোট ছোট, আরো ফাইন। আর এই নিচের দিকটা দেখুন, হিমসাগরের নিচের রাউন্ডনেসটা একটু ব্রড, রানীর রাউন্ডনেসটা কিন্তু একটু ছুঁচালো। তো এগুলো বেশ কিছুদিন আগেই পাড়া হয়েছে, আজকে আরো একবার টেস্ট করব। বাঁ দিকেরটা আবার বলছি, বাঁ দিকেরটা হচ্ছে হিমসাগর, ডান দিকেরটা রানী। তো আসুন রানীটাকে কেটে খাওয়া যাক, আর ব্রিক্স মিটারে কত আসে সেটা দেখা যাক। এগুলো কিন্তু গাছ পাকা।
হ্যাঁ, তো দুটোই কাছাকাছি। এটা এটা গড় ওজন হতে পারে, আর এটা রানি আমের মানে হাইয়েস্ট, শেপের দিক থেকে হাইয়েস্ট বলা যেতে পারে। দুটোই হারভেস্ট করা 1 সপ্তাহ হয়ে গেছে। আমি যেহেতু অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম, টেস্ট রিভিউ করা হয়নি। তো হিমসাগর এখন আর নতুন করে আমি টেস্ট করে দেখাবো না। তো রানিটার কি অবস্থা দেখি। দেখতেই পাচ্ছেন গাছে পেকেছে, কিছু কিছু জায়গাতে এর মানে অ্যারোমাটা চেঞ্জ হয়ে গেছে। এই আঠাগুলো দেখছেন, যারা এক্সপোর্ট করবেন আম, চেষ্টা করবেন আমগুলোকে হারভেস্ট করার পর এরকম ফুটো আছে কোনো জায়গায়, সেরকম জায়গায় এভাবে উল্টে রাখা, বেশ কিছুক্ষণ রাখবেন যাতে আঠাটা কোনোভাবেই গায়ে না লাগে। আঠাটা গায়ে বেশি দিন লেগে থাকলে আমটা ক্ষতিগ্রস্ত হয়, আমের স্মেল চেঞ্জ হয়, আমে অনেক ক্ষতি মানে পচন ধরতে থাকে, এইসব অনেক কারণ আছে। তো তারপরেও এগুলোকে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডে চোবানো হয়, ড্রাই করা হয়, তারপর ভেপার দিয়ে অনেক কিছু করা হয়। সেগুলো অন্য কখনো বলবো, আমার তো ওগুলো লাগে না কারণ আমি নিজেই কনজিউম করি। তো এখনো কিছু স্মেল আছে, অ্যারোমা আছে, আসুন এটাকে কেটে দেখব। আর মেন পারপাস হচ্ছে যে এটাকে আমি এতে করে মেপে দেখব। এর আগেও কয়েকটা মেপেছি, বিভিন্ন স্টেজে মাপা হয়েছে। তো এটা গাছ থেকে পাড়ার পর দেখা যাক। শক্ত আর সেরকম নেই, একদম মাখনের মতন কেটে যাচ্ছে। রস ভালোই আছে, নিচের দিকটা একটু বেশি নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফাইন কালার। আটি মোটামুটি, এই যে দেখুন, আটি কিন্তু খুব মোটা নয়, স্ট্যান্ডার্ড হিমসাগরের মতোই। তো মাঝখান থেকে কেটে নিলাম। দারুণ, মধু মানে জাস্ট মধু, মিষ্টি, আর এর যে অ্যারোমা, রানীর অ্যারোমা ইউনিক। যারা খাননি তারা দারুণ মিস করেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, অবশ্যই সংগ্রহে রাখবেন। রানীর স্মেল হিমসাগরের চেয়েও ভালো, বেটার। আগের ভিডিওতে হয়তো দেখে থাকবেন যে আমি কাঁচাতেই রানীরা খেয়ে নিচ্ছি, তখন রানীটা পুরোপুরি আমি পাকতে দিইনি, মানে পাকানো হয়নি। তো এইটা পুরোপুরি পাকিয়েছি এবং যথারীতি আমি মধুর মতন স্বাদ পাচ্ছি। তো এটাকে বেশি ওয়েস্ট করব না, জাস্ট আমি একটা স্যাম্পেল ব্রিক্স মিটারে নিয়ে নিই। দেখুন একদম ডগা থেকে নিচ্ছে, ম্যাক্সিমাম আমেরই আমি মাঝখান থেকে নিই। তো এটা আমি ডগা থেকে নিচ্ছি যাতে করে আমার ওয়েস্টেজটা কম হয়, কারণ এই সিজনে এটাই আমার লাস্ট রানি আম। আজকে হচ্ছে জুলাইয়ের, কত বলবো, আজকে জুলাইয়ের মনে হয় 7-8 তারিখ, 7 তারিখ। তো জুলাইয়ের 7 তারিখে রানি আম থাকে না ন্যাচারালি, এটা আমার কাছে ছিল, আমি নিজেই হারভেস্ট করেছিলাম। কুড়ি, 21, 22, 23, 23.5, 25 অব্দিও যায়, 23.5 দেখাচ্ছে। কারণ এটা বলতে গেলে কাঁচা অবস্থাতেই হারভেস্ট করা হয়েছিল, দেখছেনই যে পুরোটা এরকম কালার আসেনি, পুরোটা পাকানো উচিত না। এত সুন্দর আম পাখি বাদুড় এই সমস্ত নষ্ট করে দেয়।
এর যে আফটার বাইট টেস্ট, প্রথমে মুখে দিচ্ছেন তখন আপনাকে 24-এর টিএসএস এর একটা কি বলবো ওয়েলকাম করছে। তারপর আপনি যখন একে বাইট করছেন, জিভে প্রেস করছে, আপনার গলার ভেতর থেকে যে রসটা আসছে এর শ্বাস থেকে, সেইটা আপনার অ্যারোমার অনুভূতিটাকে দিচ্ছে। সেইটা মানে সত্যি রানীর পছন্দ হওয়ার মতনই জিনিস। নামকরণ একদম পুরোপুরি সার্থক। অ্যাসিড কন্টেন্ট 2 থেকে 3%, যেটা মিষ্টিটাকে এইভাবে এলিভেট করছে। দারুণ জিনিস। মানে নবাবী আমের মধ্যে রানী আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। প্রথম 5টা যদি নবাবী আম আমি চুজ করি, তাহলে এটা হয়তো 2-3-এ থেকে যেতে পারে। আর মিষ্টতার দিক থেকে তো অবভিয়াসলি 2-3-এ থাকবেই। তো এই ছিল রানী আমের রিভিউ। গাছ পাকা রানী আম, এই হচ্ছে এর কালার। এদিকটা হলুদ, মাঝখানটা কমলা। আপনারা যেখানেই পাবেন এটা অবশ্যই কিনবেন। কোনো রানী আম ওয়েস্ট হতে দেবেন না। এ কাঁচাও খাওয়া যায়। কাঁচা খাওয়াটাও একটা মানে কি বলবো অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। আম হলো অমৃত ফল, আর তার মধ্যে এটা হচ্ছে কুইন, কুইন অফ দ্য ম্যাঙ্গো। যে যা বলবে বলুক, হেমসাগর কেশর, এই সরি আলফানসো কেশর, অনেক কিছু আছে, কিন্তু এটা হচ্ছে কুইন অফ দ্য ম্যাঙ্গো। এই বিষয়ে তর্কের কোনো জায়গাই নেই। দেখলেন তো, আমি ডগা থেকে রসটা নিলাম, ব্রিক্স মিটারে মাপলাম 24-এর কাছাকাছি। গোড়ার দিকে তো আরও হয়। গোড়াতে অতটা রস আসবে না বলে আমি আর ইয়ে করছি না। এটাই মোর দ্যান এনাফ। একটাই এর ডিসঅ্যাডভান্টেজ, কিপিং কোয়ালিটি। তা না হলে আরামসে এক্সপোর্ট হতো। তবে আমি মনে করি যে সব আম যদি আমাদের ব্যবসায়ীরা এক্সপোর্ট করেই দেবে, তো আমাদের লোকে খাবে কি? তার থেকে সৃষ্টিকর্তা যেটাকে যেমনভাবে বানিয়েছে, আসুন আমরা সেটাকে সেভাবেই এনজয় করি। বাইরে পুষার ভ্যারাইটিগুলো যাক, যেগুলো আমাদের বৈজ্ঞানিকরা তৈরি করছে, বাইরের লোকে খাক। কিন্তু আমরা এই দেশি নবাবী এই যে আমগুলো, এগুলোকে একটা ট্রেজার, এগুলো আমাদের দেশি লোক যদি এনজয় করে, ক্ষতি কি? তো এই রিভিউটা ভালো লাগলে বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি আপনি প্রথম হন, আপনাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভালো থাকবেন।